আসসালামু আলাইকুম। আজ তৈরি করব দই চিকেন। এর জন্য প্রথমে একটি বাটিতে 1 কেজি পরিমাণ চিকেন আছে এখানে আমার। সেই সাথে দিয়েছি লবণ। এর মূল উপকরণ দই। দইটা এখানে একটু বেশি পরিমাণ লাগবে যেহেতু এটা দই চিকেন। এখানে আমি বড় বড় 3 টেবিল চামচ পরিমাণ দই দিয়েছি। দই এবং লবণটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাংসটা এইভাবে মেখে যদি একটু বেশি সময় রাখা যায় তাহলে টেস্টটা খুবই ভালো আসে। আমি এখানে 1 ঘন্টা পরিমাণ রেখে দিয়েছিলাম। এরপরে শুরু করব রান্না। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি তেল এবং ঘি। এখানে ঘিটাই আমি বেশি দিয়েছি, তেলটা খুবই সামান্য। তেলের মধ্যে কিছু গরম মশলাটা দিয়ে যখন একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার দিব এখানে পেঁয়াজ বাটা। দই চিকেনের একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা লাগবে। এখানে আমার ফুল 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটা এখানে দিলে এর গ্রেভিটা খুব বেশি সুন্দর হবে। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সেই সাথে দিব কাঁচামরিচ। পুরা রান্নাটায় কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আছে। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা নেড়ে নিতে হবে। যেহেতু আমি ওখানে মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। মশলাটা থেকে যখন খুব সুন্দর সুঘ্রাণ আসবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে মাংসটা সম্পূর্ণটা এই মশলার মধ্যেই রান্না হবে এবং এখানে মশলার পরিমাণ খুবই কম। দেখেছেন শুধুমাত্র বাটা মশলাগুলিই দিয়েছি। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। যেহেতু এটা দই চিকেন, শাহি খাবার, একটু শাহি ফ্লেভার আসবে। খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করব বাদাম বাটা। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা দেওয়া আছে। এই বাদাম বাটাটা দিলে আসলেই খাবারটা শাহি ফ্লেভার এমনিতেই চলে আসে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই সময় এখানে দিব দুধটা এখানে আপনারা বুঝে দিবেন। এখানে আমার ফুল 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। মাংস যদি কম হয় সেক্ষেত্রে একটু কম, কিন্তু এখানে আমার 1 কেজি মাংসতে 2 কাপ দুধ লেগেছে। মাংসটা দেখুন সম্পূর্ণটা দুধের মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন সম্পূর্ণ দুধের মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে সেই সময় আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি এবং পানিটা অবশ্যই গরম পানি। গরম পানি দিলে তরকারির ফ্লেভারটা কোনোভাবেই নষ্ট হয় না। নামানোর আগে এখানে দিয়েছিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, 2টা কাঁচামরিচ এবং সামান্য একটু চিনি। এই যে সামান্য চিনি এবং পেঁয়াজ বেরেস্তার কারণে এর মাংসের স্বাদটা যে এত ভালো আসে আপনারা নিজেরা রান্না করলে বুঝবেন না। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার দই চিকেন। এর ফ্লেভার এবং এর স্বাদ সত্যি অসাধারণ। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমার রেসিপিটা দেখে আশা করি আপনারা রান্না করবেন। এর স্বাদটা ভুলতে পারবেন না। অসাধারণ রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।